প্রিয় ভিউয়ার্স, এবারে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি অ্যাট্রাকটিভ চার্ট তৈরি করবেন। আমরা খুব সহজেই চার্ট তৈরি করা শিখব। তো আমরা একটি চার্ট অনেকভাবেই তৈরি করতে পারি। তো আমি আপনাদের কিছু চার্ট তৈরি করার নিয়ম আজকে শেখাবো। তো প্রথমে যে চার্টটা শেখাবো সেটা হচ্ছে পাই চার্ট। এটা এক ধরনের চার্ট। তো পাই চার্ট করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে ওয়ান সিরিজের মানে এক সিরিজের ডাটা থাকতে হবে। এখানে আমি বলছি যে এ পাই চার্ট ক্যান অনলি ডিসপ্লে ওয়ান সিরিজ অফ ডাটা, মানে পাই চার্ট করতে গেলে আপনাকে সিঙ্গেল সিরিজের ডাটা থাকতে হবে। তো আমরা দেখি কিভাবে করতে হয়, করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চার্ট করে। তো আমি এখানে কিছু ডাটা নিয়েছি, কিছু লোকেশন নিয়েছি এবং কিছু অ্যামাউন্ট নিয়েছি। তো আমি জাস্ট এই টেবিলটা বা ডাটা সেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পরে এই রিকমেন্ডেশন চার্ট বা রিকমেন্ডেড চার্ট এখানে আমরা ক্লিক করব। এটা বাদেও আপনারা ডিরেক্ট এই এখান থেকে করতে পারেন। আমি আপনাদের বলবো এই রিকমেন্ড চার্ট থেকে আপনারা চার্টগুলো তৈরি করবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়াল চার্টে যাবেন। এখানে যাওয়ার পরে কিছু চার্টের আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিয়েছে। তো আপনারা ওয়াল চার্টে যাবেন। চার্টে গেলে দেখবেন যে অনেক ধরনের চার্ট আছে। তো আমরা যেহেতু প্রথমে পাই চার্ট করবো, তো আমরা তো পাইতে ক্লিক করবো। ক্লিক করলে দেখবো যে ওদের এখানে কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে যে আমরা কোন ধরনের চার্ট করতে চাচ্ছি। জাস্ট এখন আমরা জাস্ট ওকেতে ক্লিক করবো। ক্লিক করলে দেখবো যে আমাদের একটা চার্ট হয়ে গিয়েছে। তো চার্ট হওয়ার সাথে সাথে কিছু সিম্বল চলে এসেছে এবং কালার চলে এসেছে। মূলত এই ধরনের চার্টকেই পাই চার্ট বলে। তো এখানে কিছু ফার্স্ট কোয়ার্টার আসছে, বা এটা আপনি ইচ্ছা করলে ডিলিট করেও দিতে পারেন। এখন আপনি যে কাজটা করবেন, যখন আমি চার্টে ক্লিক করেছি তখন কিন্তু একটা চার্ট ডিজাইন মেনু আসছে। আমি যখন বাইরে ক্লিক করবো তখন দেখা যায় চার্ট ডিজাইন মেনুটা থাকতেছে। তো আমরা যখন চার্ট ডিজাইনে ক্লিক করতেছি, চার্ট ডিজাইন থেকে আপনার অনেকগুলো ডিজাইন আছে। আপনি এখান থেকে ইচ্ছা ডিজাইন নিতে পারেন, যে আপনার যেটা পছন্দের ডিজাইন আপনার সেটা নেবেন। তাহলে আপনার পাই চার্টটা সেই ধরনের হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এই চার্ট ডিজাইন মেনু থেকে এই অ্যাড চার্ট এলিমেন্ট, আপনি এই পাই চার্টটাকে আরো কিভাবে ডিজাইন করতে পারেন, অ্যাট্রাকটিভ করতে পারেন রিপ্রেজেন্ট করার জন্য, সেটা আপনারা করবেন এই অ্যাড চার্ট এলিমেন্ট থেকে। এখানে যখন যান আপনি চার্ট টাইটেল, আপনি কি চার্ট টাইটেলটা দিতে চান সেটা আপনারা এখান থেকে করতে পারেন। যে সবার উপরে চার্ট টাইটেলটা দিতে চান, তাহলে আপনার অ্যাবভ চার্টে ক্লিক করেন। ক্লিক করলে আপনার এখানে চলে এসেছে। এখন আপনি জাস্ট এখানে কি দিতে চাচ্ছেন সেটা আপনি লিখে দেন, যে এটা হচ্ছে পাই চার্ট। আপনি জাস্ট লিখে দিবেন, বা আপনার চার্ট যেটা সেটা আপনারা লিখে দিবেন। এটা টাইটেল গেল। তারপর আপনি এখান থেকে ডাটা লেভেল দিতে পারেন। আপনার ডাটা লেভেল, যে আপনার যে ভ্যালু গুলো আছে, ভ্যালু গুলো কোথায় হবে, যে এই ইনসার্টের ভিতরে হবে না বাইরে হবে, সেটা আপনার এখান থেকে সুন্দর করে দেখাই দিতে পারেন। এই যে বাইরে আসলে আপনার ডাটাগুলো এই পাই চার্টের বাইরে চলে আসবে। আবার যদি না আমি ভিতরে রাখবো, তাহলে আমরা ইনসাইড দিয়ে দেন, তাহলে আপনার ডাটাগুলো ভিতরে চলে আসে। আবার ধরুন যে আপনি হচ্ছে লিজেন্ড দিতে চান, যে আপনার এই যে কালার গুলা আছে এই কালার গুলা লিজেন্ড আকারে শো করবে ডান পাশে। তাহলে আপনি এখানে ডান পাশে রাইট ক্লিক করেন, তাহলে দেখেন যে আপনার এই পাই চার্টের ডান পাশে কোনটা কোন কালারের লিজেন্ড, যে মিরপুর এই কালারের লিজেন্ড, সেই লিজেন্ড গুলো শো করতেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা খুব সহজেই এই পাই চার্ট তৈরি করতে পারেন। আপনি চাচ্ছেন যে এই লিজেন্ড বা এই পাই চার্টের কালার চেঞ্জ করে, সেটাও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনার হোম মেনুতে যাবেন, এই কালারে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা যদি কালার চেঞ্জ করে দেন, তাহলে আপনার কালারও চেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এরপর আমরা শিখবো হচ্ছে কলাম চার্ট। তো কলাম চার্ট করতে হলে একইভাবে আমরা এই কলামের ডাটাটাকে সিলেক্ট করবো। আমি এখানে ডাটা নিয়েছি। নেওয়ার পর আবার সেই ইনসার্ট মেনুতে যাবেন। যাওয়ার পর রিকমেন্ড চার্টে যাবেন। যাওয়ার পরে অল চার্টে যাবেন। যাওয়ার পরে এখানে কলাম দেখবেন। কলাম এখানে অনেক ধরনের স্যাম্পল দিয়ে দিয়েছে, যে আপনার কলাম দিয়ে চার্টটা তৈরি করতে চান। তারপর জাস্ট একটা সিলেক্ট করার পর ওকে করবেন। তাহলে দেখবেন যে আপনার একটা কলাম দিয়ে চার্ট হয়ে গিয়েছে। দেখেন, এখন আপনি যখন আপনি এই কলামে চার্ট করেছেন, আবার সেই একই রকম চার্ট ডিজাইনে অনেকগুলো চার্টের ডিজাইন চলে এসেছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে ডিজাইনগুলো নিতে পারেন। আবার একইভাবে আপনি এখান থেকে এই যে অ্যাড এলিমেন্ট থেকে আপনার এখন থেকে অনেকগুলো অপশন আছে। এক্সিস অপশন আসছে, এক্সিস টাইটেল অপশন আসছে। আপনি এটা প্রাইমারি নিতে যাচ্ছেন, হরিজন্টালি নিতে যাচ্ছেন। দেখেন আপনার ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে চার্টের মধ্যে। আপনি চার্ট টাইটেলটা দিতে যাচ্ছেন কোথায়, সেটা আসতেছে। আবার ডাটা লেভেল আপনি সেন্টারে দিবেন না কোথায় দিবেন, দেখেন সেটা আসতেছে। আমরা ডাটাগুলো যে কোথায় দিব, আমরা অনেক সময় গ্রাফে এগুলো ব্যবহার করি, যে ডাটাগুলো কোথায় দিচ্ছি।
আপনার ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারেন। দেখেন আপনি ইচ্ছা করলে এগুলো দেখতে পারেন। আবার লিজেন্ড যদি দিতে চান লিজেন্ড আপনি দিতে পারেন ডান পাশে। এভাবে আপনার চার্টটাকে আপনার সুন্দর করে সাজাইতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, চার্ট অনেকভাবেই করা যায়। তো আমি আপনাদেরকে পাই চার্ট করা দেখলাম, কলাম চার্ট করা দেখলাম। এরপর আবার লাইন চার্ট আছে। আপনার ইচ্ছা করলে লাইন চার্টও করতে পারেন। আপনি একইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইনসার্ট থেকে রিকমেন্ডেশনে যাবেন। যার পরে অল চার্টে যাবেন। তারপরে হচ্ছে লাইনে যাবেন। তাহলে দেখবেন যে লাইনের কিছু স্যাম্পল আসছে। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখবেন যে আপনার লাইন আকারে চার্ট চালু হয়ে গিয়েছে। তারপর আপনারা এই অ্যাড এলিমেন্ট থেকে ডিজাইন করবেন আপনাদের মনের মতো করে। আপনারা কি ধরনের চাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে চার্টগুলো তৈরি করে। তারপর ডিজাইনগুলো আপনারা এই যে অ্যাড চার্ট এলিমেন্ট থেকে তৈরি করবেন এবং এই চার্ট ডিজাইন অপশন থেকে আপনারা হচ্ছে ডিজাইনগুলো নিয়ে ব্যবহার করবেন। তো প্রিয় ভিউয়ার, যদি আপনারা চার্টের কাজটি শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন।